আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। বিপিএল ঘিরে সমালোচনার কমতি নেই। শুরুর আগের আলোচনায় থাকে বিতর্ক, তারপরও বিপিএলের আগ্রহ আছে ক্রিকেট প্রেমীদের। ক্রিকেট জোয়ারে ভেসে যাওয়ার অপেক্ষায় থাকেন তারা। এই জোয়ারে বিনোদন দিয়ে গত মৌসুম পর্যন্ত সামনের কাতারে ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 2013 সাল থেকে বিপিএলে একমাত্র ধারাবাহিক দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই কুমিল্লাকে ছাড়াই হতে যাচ্ছে ঘরোয়া টি-20-র সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের না থাকার বিষয়টি আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালও দেশে নেই। বিসিবি থেকে বারবার যোগাযোগ করেও এই ফ্র্যাঞ্চাইজি থেকে সাড়া পাওয়া যায়নি। তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে এবারে আসরে থাকছে না তা নিশ্চিত। বিপিএল 2024-25-এর আগ্রহপত্র এবং ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেওয়ার শেষ দিন আজ। আগের মৌসুমে খেলা রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এবং দুর্দান্ত ঢাকা আজকের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে। এদিকে চট্টগ্রামের আক্তার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও থাকছে না। দলটির বিরুদ্ধে বিশৃঙ্খলা ও ক্রিকেটারদের পাওনা না দেওয়ার অভিযোগ আছে। তাই এবারের বিপিএলে স্বচ্ছতা রাখতে গোছানো ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিসিবি। এদিক থেকে এগিয়ে বিপিএলের প্রথম 2 আসরের দল চট্টগ্রাম কিংস। আজকের মধ্যে বিপিএলের দল নেওয়ার আগ্রহপত্র জমা দেওয়ার কথা রয়েছে চট্টগ্রাম কিংসের। আর নতুন দল হিসেবে ইতিমধ্যেই রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহপত্র জমা দিয়েছে ভ্যালেন্টাইন গ্রুপ। সবকিছু ঠিক থাকলে বুধবার বিপিএলে পুরনো মালিক এবং দল নিতে আগ্রহী নতুন মালিকদের সঙ্গে বৈঠকে বসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। ওই আলোচনার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের জন্য একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হবে। এরপর বিপিএল 2024-25 মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। দ্রুত সময়ের মধ্যে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে ড্রাফটসের আয়োজন করবে। আগেই জানা গিয়েছিল প্লাট ড্রাফট এ মাসেই হচ্ছে না, পিছিয়েছে 5ই অক্টোবর। কিন্তু বিসিবির সূত্র জানিয়েছে ড্রাফটস আরও পিছিয়ে যেতে পারে। প্লাট ড্রাফটস পেছালেও 27শে ডিসেম্বরেই শুরু হওয়ার কথা বিপিএল, কারণ আগামী বছর ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন ট্রফি। পাশাপাশি দল সংখ্যাও 60টি থাকছে। তবে সেখানে 2013 সালের পর কুমিল্লা কোনো দল থাকছে না।